যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যা সমাধান করবেন বলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেন। জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মইনুল হাসান। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে দুপুর ৩:৩০টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। মইনুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল।